রুকু আছে একটি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল, তার মানে নাজিলের সময়কালটা, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? সূরা কাউসার আল্লাহ পাক তার হাবিবের উপরে কোন সময় নাজিল করেছেন আমি একটু সংক্ষিপ্ত সময় বলেই আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, নবীজির কলিজার টুকরা সন্তান ইব্রাহিম মারা যায়। ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশী ভাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান গো আমার, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ ছিল বাজান, সান্ত্বনা তো দেওয়া দূরের কথা, নবীজির ব্যথিত হৃদয়ে আরো বেশি ব্যথা দেয়। আর ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীকে মনে মনে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীর ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন? কেন তারা যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। নবীর প্রতি মহব্বত ভালোবাসা যাদের আছে, আজকের আলোচনা তাদের ভালো লাগবে। এদিকে খেয়াল করেন, নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা শুরু করি, তাহলে 3 নম্বর আয়াতের আলোচনায় চলে যাওয়া লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা,
নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেকে নবীর সম্মান মর্যাদা কোনো কিছু বোঝে না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া আমার নবীজির নামটাও বলতে পারে না। এমন মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা ব্যথিত হৃদয়, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। বিশ্বনবী রাত্রি বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির সন্ধান করার জন্য হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী তখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিবেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। জোরে বলেন, কি দিলেন? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি ঘরে ঢুকে যদি তার স্ত্রীকে সালাম দেন, উম্মতের ঘরে এই আমল থাকার দরকার আছে না নাই? আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, বিবিকে সালাম দেব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলের বাবা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন নাকি আপনারা? এরকম স্বামী আছে না নাই? বাইরে ভাই